কিন্তু এখনকার বাংলাদেশের ইমাম হতার মুক্তাদি এক। ইমামও লোককে চাপা মেরে থাকবি, মুক্তাদিতে দাঁতি লেগে থাকবি। তোরকে জান্নাতের চোখের চোখে পড়বে না তোর করে। কোরআনের কথা শুনে তার মন সাহস হবে না। এ মুনাফিক, এই কথা বলে না। আমরা কোরআন বলতে এসেছি, কারো বাপ দাদার কথা বলতে পারবো না। সবাই একটু জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হলো না? আরো জোরে এখানে তাকবীর হয়। এই গায়ে করবো কোথায়? সবাই গলা খাগে দেন, লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, এই সংসদের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, আলিম ওলামা যেখানে, বাংলার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, নন্দীগ্রামের মুসলিম, বুড়োইলের মুসলিম, সিদইলের মুসলিম, লিল্লাহে তাকবীর। কথা বলেন। এগুলা ভিডিও আজ মনে করেন দেখিচ্ছে ফ্রান্সের থেকে, ওই স্পেনের থেকে দেখিচ্ছে, ওদের লাইভে দেশে এটা। এগুলা দেখে যদি দেখে যে যুক্তিবাদী এটি বসতে বক্তৃতা করছে, কাল থেকে একটা সবার দাওয়াত দেবে না। বোঝা গেছে ওই ক্যাঙ্কা মানের বক্তা। আমি দেশের মানুষ থেকে সবার দাওয়াত নিই, পাগল। আমার ঘারত করে নিয়ে যা, পাও চাটিচ্ছে, সিংকা জাগা ছেড়ে দিয়ে এগুলা সবার লিখে সব। আমার আমি এই এলাকার প্লেয়ার, আমি এই এলাকার প্লেয়ার। আমি আসি কিসের জন্য? নিজের ভালোবাসার জন্য। থানার লোক যদি বাঁচাবেন না পারি, আমি কুড়িগ্রাম আমার নীলপামারি কি করবো রে? কতক্ষণ টাকা কি করবো কোন? আমি আপনাকে যে কথা বলবো, মানুষের একটা যদি একটা চৌকি দিয়ে মঞ্চ করলে হয়নি, আলো ভালো হতো, সবার চেহারা দেখতাম। আমি তো প্রায় মানুষকে চিনি, আমাকেও চেনে, কথা বলে আরাম পাওয়া যায় কি ভাই, তাই না? কিন্তু এখনকার বাংলাদেশের ইমাম হতার মুক্তাদি এক। ইমামও লোককে চাপা মেরে থাকবি, মুক্তাদিতে দাঁতি লেগে থাকবি। তোরকে জান্নাতের চোখের চোখে পড়বে না তোর করে। কোরআনের কথা শুনে তার মন সাহস হবে না। এ মুনাফিক, এই কথা বলে না। আমরা কোরআন বলতে এসেছি, কারো বাপ দাদার কথা বলতে পারবো না। সবাই একটু জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হলো না? আরো জোরে এখানে তাকবীর হয়। এই গায়ে করবো কোথায়? সবাই গলা খাগে দেন, লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, এই সংসদের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, আলিম ওলামা যেখানে, বাংলার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, নন্দীগ্রামের মুসলিম, বুড়োইলের মুসলিম, সিদইলের মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, এটার উপর কি সন্দেহ আছে? হ্যাঁ, সন্দেহ নেই। যিনি সৃষ্টি করেছেন তার হুকুম মানা কি মুবাহ, কি ফরজ? তাহলে বলেন তো, ফরজ হিসাবে যদি আমরা মনে করি, তাহলে আল্লাহর সব হুকুম মানা ফরজ। নামাজ আদায় করা, আযান হলে এই হুকুম মানা কি ফরজ। কুরবানি করা কি ফরজ, ওয়াজিব। নামাজ আদায় করা ফরজ আর কুরবানি করা ওয়াজিব। পায়খানা করে ঢিলা করা কি সুন্নত, সুন্নত মুস্তাহাব।
কথা কি তাই না? আবার বেতেরের নামাজ পড়া কি ওয়াজিব, বেতের ওয়াজিব, কুরবানি ওয়াজিব। কুরবানি যদি কেউ ফরজ তার উপর ওয়াজিব থাকে, সে যদি না দেয় তার কবিরা গুনাহ। বেতেরের নামাজ যদি কেউ না পড়ে তার কবিরা গুনাহ, ফরজ তরক করলে তার কবিরা গুনাহ। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর যত আইন আছে এই আইন গুনাহ না মানলে কি গুনাহ? আপনার মানিচ্ছে না। আল্লাহর আইন আছে যে তুমি বেতের পড়ো, আল্লাহর আইন আছে তুমি নামাজ কায়েম করো, আল্লাহর আইন আছে অর্থ থাকলে হজ করো, এগুলা ফরজ। তাহলে আল্লাহর আইন আছে, তোমার শক্তি আছে, মানতে হবে। এটা পেশার দিয়ে আল্লাহ বলছেন তোমাকে আল্লাহর আইন মানিতেই হবে। তাহলে মানিতেই হবে মানে কি? মাস্ট বি, মানা ফরজ। এখন ফরজ হলো কি? ওযুর আইন মানা কি? ওযুর আইন, ওযুর আইন কয়টা? ফরজ কলি কয় সাইড দিয়ে, আইনের কথা কইছে আর বুঝিচ্ছে না। ওযুর আইন হলো 4টা। 1 নাম্বার হলো আপনার 2 হাতের কুনি পর্যন্ত ধোয়া, মুখমণ্ডল ধোয়া, তারপরে মাথা মাসা করা, পায়ের 2 পায়ের টাকনুর উপর পর্যন্ত। কেউ যদি জমজমের পানিতে ওযু করে একটা আইন না মানে, পাও যদি না ধয়, ওই যদি রিয়াজুল জান্নার ভেতর নামাজ পড়ার নামাজ হবি হুজুর? হ্যাঁ, তাহলে আইন কয়টা মানেনি? 4 আইনের মধ্যে আর নামাজ হবে না। একটা মানুষের সব আছে ভালো, কিন্তু খাতনা করেনি, ওর বিয়ে হবে? অবস্থা ভালো, টাকা পয়সা, শিক্ষা, যোগ্যতা, বাপের অবস্থা ভালো, কিন্তু খালি খাতনা করেনি। চ্যাংরাও চাকরি করে 1.5 লাখ টাকা মাস। যদি শুনবার পায় যে এই চ্যাংরা খাতনা করেনি, ফকিন্নির বিটেও বিয়ে বসবে না। কি মানেনি? একটা আইন মানেনি, খাতনা করে। এটা কি? কার আইন? এটা হচ্ছে আইন। আইন বুঝানোর জন্য এই কথাগুলো বলতেছি। আইন ছাড়া, আইন মানা ছাড়া আল্লাহর আনুগত্য করা যায় না। আল্লাহ তাআলা প্রথমে আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আইন মানার ট্রেনিং দিয়েছেন। কি? লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই বৃক্ষের নিকটবর্তী হইও না। এটা একটা আইন মানবার বলছিলেন। শয়তান প্রলোভন দিয়া, উস্কানি দিয়া ওই বেহেশতের থেকে বার করার বুদ্ধি দিয়েছিলেন। কথা কন? তাহলে এতে সফল কাম হয়েছে শয়তান। আবার এই শয়তানক যখন আল্লাহ বললেন যে শয়তান, আযাজিল তুমি তো ফেরেশতার সর্দার, তোমাকে দিয়ে আমি পরীক্ষা করব, তোমাকে একটা আইন মানতে বলবো। তখন আল্লাহ বলছেন উসজুদু লি আদামা, হে হে আযাজিল তুমি আদমকে একটা সেজদা করো। এটা কার আইন? কাকে বলছেন? আযাজিলের পরিচয় জানেন? জিন জাতির থেকে আযাজিল তৈরি করা হয়েছে। আযাজিলের ঠিকানা হলো জিন জাতি। ইবাদত করতে 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 ফেরেশতার সর্দার বানাইছে আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এই সর্দার কাছে উসজুদু লি আদামা, তুমি আদমকে সেজদা করো। ওই সেজদার রুকু নাই, সূরা নাই, কেরাত নাই, তাসবিহও নাই। তুমি খালি নাক আর কপাল মাটির ঠেকাবে আদমের সামনে। তখন তাকাব্বর করে বলছে যে না, আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আমার গতি উপর দিকে, আমার মাথা নিচে করতে পারবো না। এই আইন না মানার কারণে সারা জীবনের ইবাদত পণ্ড হয়ে যায়, শয়তানের লানতের তপ্ত গলায় পড়েছে। যে শয়তান প্রলোভন দিয়া ওই কাজ করাছে বা সে সেজদা করেনি, ওই শয়তান এখনো জীবিত আছে না নাই? তাহলে বেহেশতের মধ্যে যায় ওয়াসওয়াসা দেওয়ার শক্তি রাখে আমাদের এই হৃদয়ল আর সেদইল আর নান্দিগা তাহলে ওয়াসওয়াসার থেকে বাঁচার জন্য আপনাকে সাহায্য চেতে হবে কার কাছে? জোরে কোন কার কাছে? সে সাহায্য চাওয়ার আয়াত কি কন্ত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হে আল্লাহ তোমার কাছে সাহায্য চাচ্ছি শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। ধরে বল ঠিক কিনা? তাহলে আউযু বিল্লাহ যাই জীবনেও পড়েনি, তাহলে এর কাছে কয়টা করে শয়তান আছে?
কতক্ষণ আউযুবিল্লাহ পড়ে গে বিসমিল্লাহ বলে গে বক্তৃতা শুরু করা লাগবে। কিন্তু এখন আমি দেখেছি বহুদিন হলে আউযুবিল্লাহ বাদ খালি বিসমিল্লাহির রহমানির রহিম, মানে শয়তান পকেটে তো আসি বিসমিল্লাহ করে শুরু করছে। কতক্ষণ তার লাভ হবে? আগে আউযুবিল্লাহ না বলা পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচতে পারবো না। তাহলে সবাই একটু জোরে সোরে আউযুবিল্লাহ পড়েন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাহাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সাদাকাল্লাহুল আযীম। আমি আপনাদের সামনে সূরা আনফালের আয়াত তেলাওয়াত করেছি। এটা হলো 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর আয়াত। কয় আয়াত? 3টা আয়াত। এই 3 আয়াতের ভেতরে আমি কথা সীমাবদ্ধ রাখবো। 1 নম্বর কথা হলো যে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যদি কোনো মুমিনের সামনে আল্লাহর নামের উচ্চারণ হয়, আল্লাহর কথা হয়, আল্লাহর বক্তব্য হয়, আল্লাহর নসিহত হয়, আল্লাহর গুণগানের কথা হয়, তখন মানুষগুলি যদি মুমিন হয় তাহলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। এই অন্তর যখন কেঁপে উঠবে তখন আল্লাহ বুঝবে যে ই আমার মুমিন বান্দা। সুবহানাল্লাহ। কাঁপা লাগবে। একটা জায়গাতে অনেকগুলি গাছ আছে, আপনি পুকুরে গেছেন জাল দিয়ে মাছ মারবে, অনেক লতা পাতার গাছ আছে, অনেক গাছ আছে, কিন্তু ওরই মধ্যে যদি একটা বিষাতুর গাছ থাকে, আপনি হেঁটে যাচ্ছে সব পাতায় গাওয়ার ঠেকেছে, কিন্তু যদি বিষাতুর পাতা সামান্য মাথা দুই টাকনুর উপরে ঠেকে থাকে, 2 ধাপ না যাচ্ছি আপনি বুঝতে পারবেন আমার গায়ের সাথে কি ঠেকেছে। কতক্ষণ? তাহলে আপনার গাও যখন বিষাতুর থাকে ওর অ্যাকশন কি কম থাকে? যতই অল্প ঠেকুক তাও আপনাকে বুঝে দিবে আমি কোনো বিষাতু। কতক্ষণ আবার এই? তাহলে আপনি যে মুমিন, এই মুমিন হওয়ার লক্ষণ আল্লাহ ছাড়া কেউ বোঝে না। আল্লাহু আকবার। আপনার কোরআন শুনলে আপনার অন্তর যে কাঁপবে এটা আল্লাহ বুঝবে, আমি বুঝবো না। তবে মানুষের কাছে বোঝা যাবে তার মুখের বাচন ভঙ্গি দেখে। সে যদি কোরআন শুনে, সে যদি তাকবীর দেয়, কোরআন শুনে যদি আল্লাহর বরত্ব স্বীকার করে, কোরআন শোনার পর যদি সে একটা গাওয়াহি দেয় সত্য এটা আল্লাহর কোরআন, তাহলে আমরা বুঝবো এই লোকটা মুমিন আল্লাহ হিসেবে কবুল করছে। আর মুমিনের মুখ দিয়ে যে উচ্চারণ বার হওয়া দরকার সেটা আমরা শুনে ওই বান্দার জন্য ফেরেশতা সহ তামাম মখলুকাত দোয়া করে দরকার আল্লাহ আল্লাহ। তাহলে মুমিন হলে অন্তর থরথর করে কাঁপবে আল্লাহর নামের উচ্চারণ, আল্লাহর কথা শুনলে। এখন আমি তো বুঝি না, আমার কাছে থার্মোমিটার নাই, আল্লাহ আমাদের অন্তরের খবর অবশ্যই জানে। আর এটা কখন প্রকাশ পাবে? যখন কোরআন শোনার পর আপনি স্বতঃস্ফূর্ত হয়ে বলবেন ঠিক, তখন আমি বুঝবো না এই শ্রোতাগুলা মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ।
আর যদি কোরআন শুনে চুপ করে দাঁড়িয়ে লেগে বসে থাকেন, আল্লাহ আপনার অন্তর কোনো বুঝিচ্ছে